আর সূর্যের গরম সইতে পারি না রে বালি, শরীরের ঘাম ফোটায় ফোটায় ঘাম, জামা কাপড় ভিজিয়ে গেল। ও আল্লাহ, গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে মালিক? আমাদের বানাইছেন বড় নরম, একটা মশার কামড় সইতে পারি না রে আল্লাহ। কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? আয় আল্লাহ, তাকায় দেখেন, রাতের ঘুম নষ্ট করে আপনার মোহাব্বতে ময়দানে হাজির হয়েছে। কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ডানে বামে কত কান্নার আওয়াজ। আমি কি এত কপাল পরা হয়ে গেলাম যে একটু চোখে পানিও আসবে না? গুনার দিকে তাকাইয়া দেখি আমার গুনার কারণে হাত দুইটা না পাক, গুনার কারণে আমার চক্ষু দুটো না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক, আমার কান আমার পা না পাক। আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। ওলামায়ে কেরামদের দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না? সাদা দাড়িওয়ালাদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? নাবালেগ সন্তানেরা হাত তুলেছে, ও আল্লাহ, কারো হাত কি আপনার কাছে পছন্দ হবে না? মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারতবর্ষে কালেমার দাওয়াত নিয়া। এত মেহনত করেছেন, লক্ষ লক্ষ অগণিত, কেউ লেখে 96-99 লক্ষ বিধর্মী মুসলমান হলো। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে গিয়ে একটু আনন্দ প্রকাশ করলেন। আম্মা জান ডেকে বলে, মঈনুদ্দিন, এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের সব কোরবানির বাহাদুরি। মঈনুদ্দিন বলে, মা, এত বাহাদুরি কেমন বলো? মা কয়, সন্তান, তুই আমার গর্বে আসছো, আমি একটা রাতও ঘুমাই নেই, যায় নামাজ বিছাইয়া রব্বুল আলামিনের দরবারে মোনাজাত ধরে দোয়া করেছি, মালিক, আমার গর্বের সন্তানটা তুমি কুতুবুল আলম হিসাবে কবুল করে নাও।